तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। নমস্কার ও শুভ সন্ধ্যা। আমি প্রীতলি মোদক। আজকের এই জ্ঞান বিনিময়মূলক ওয়েবিনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় সংস্কৃত সাহিত্য, প্রতীকী উপাদান, কৃষ্ণ মিশ্রের প্রবোধচন্দ্রোদয় ও অন্যান্য দৃশ্যকাব্য। সংস্কৃত নাট্য সাহিত্যের ইতিহাসে প্রতীকধর্মী রচনার এক অনন্য দৃষ্টান্ত হল প্রবোধচন্দ্রোদয়। এই গ্রন্থে জ্ঞান, বিবেক, মোহ, কাম, বৈরাগ্য প্রভৃতি বিমূর্ত ভাবকে চরিত্ররূপে উপস্থাপন করে মানব জীবনের অন্তর্নিহিত আধ্যাত্মিক ও দার্শনিক সংগ্রামকে অসাধারণ শিল্পে প্রকাশ করা হয়েছে। আজকের আলোচনায় আমরা এই প্রতীকধর্মী সাহিত্য ধারার নান্দনিকতা, দর্শন এবং অন্যান্য দৃশ্যকাব্যের সঙ্গে তার সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করবেন বিশিষ্ট সংস্কৃতবিদ ও গবেষক অধ্যাপক শিউলি বাসু, বিভাগীয় প্রধান, সংস্কৃত বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক শিউলি বাসু দীর্ঘদিন ধরে সংস্কৃত সাহিত্য, নাট্যতত্ত্ব, কাব্যশাস্ত্র ও ভারতীয় দার্শনিক ঐতিহ্য নিয়ে গবেষণা ও অধ্যাপনা বিশেষ অবদান রেখে চলেছে। তার বিদগ্ধ আলোচনা আমাদের সকলের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। এবার আমি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে অধ্যাপক শিউলি বাসুকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা তোমাকে, অনেক সুন্দর করে তুমি উপস্থাপন করলে। আমি একটু শেয়ার করি, তারপরে দেখি যদি শেয়ার হচ্ছে কিনা, তারপরে শুরু করছি। হয়েছে শেয়ার? হ্যাঁ। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো ঠিক করে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে এখানে যে উপস্থিত সমস্ত যারা উপস্থিত হয়েছেন সত্রীমণ্ডলী, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর মোদক ট্রেনিং একাডেমির সমস্ত সদস্য বৃন্দকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে এখানে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষত শ্রীযুক্ত গণেশ মোদক মহাশয় এবং গার্গীদি, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধ করতে পারছি না কিছু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে সংস্কৃত সাহিত্যে প্রতীকী উপাদান, শ্রীকৃষ্ণ মিশ্রের প্রবোধচন্দ্রোদয় ও অন্যান্য দৃশ্যকাব্য। আচ্ছা, এটার পরেরটা, এক মিনিট, এটা তো পরপর আসছে না। একটু 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 দাঁড়াও, হ্যাঁ, আমি একটু দেখে নেওয়া হচ্ছে কিনা। একটু আসবে। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস, এই যে এখানে যে একটা হাইড বলে যে একটা অপশন আসছে না, প্লিজ ওটাতে একটু ক্লিক করুন। আচ্ছা, তো হ্যাঁ, এটাতে এটা হাইড একটুখানি করে নিন আগে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার করুন। এবার এখানে তো এক মিনিট দাঁড়াও, একটু করে দিচ্ছে।
হ্যাঁ ম্যাডাম, মাঝখানে একটা ক্লিক করে নিন, তারপরে আপনি দেখবেন উপর নিচে হবে ওটা। হুম, হ্যাঁ, এই যে। হয়েছে এবার? দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা। তো প্রধান প্রধান যে সমস্ত সংস্কৃত সাহিত্যে যে সাহিত্যের পরিধি তো অত্যন্ত ব্যাপক, সেই সাহিত্যে নানাবিধ উপাদানের মধ্যে প্রতীকী উপাদানও রয়েছে, নানা স্থানে ছড়িয়ে আছে। একাদশ শতকের থেকে এই প্রতীকী উপাদানের উপর ভিত্তি করে অনেকগুলি দৃশ্যকাব্য রচিত হয়েছিল। তাদের মধ্যে কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় হচ্ছে অন্যতম। এছাড়াও তার পরে পরেই এসেছে সংকল্প সূর্যোদয়, বেদান্ত দেশিকের চৈতন্য চন্দ্রোদয়, কবি কর্ণপুরের, আনন্দ রায় মখিনের বিদ্যা পরিণয়, এরকম পরপর এসেছে। এগুলোকে আমরা সাধারণত অ্যালিগরিক্যাল ড্রামা বলে চিহ্নিত করি, এবং কখনো কখনো বাংলায় এগুলোকে রূপক নাটক বা প্রতীক নাটক বলা হয়। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে সংস্কৃতে রূপক কথাটি অনেকগুলি বিষয়কে বোঝায়। যেমন রূপক হচ্ছে একটি অর্থালঙ্কার, যেখানে উপমের ওপর উপমানের আরোপ হয়। মুখমেব চন্দ্র হচ্ছে রূপক অলঙ্কারের প্রসিদ্ধ উদাহরণ, এবং সেখানে রূপক অলঙ্কারের লক্ষণ হচ্ছে রূপকং রূপিতা আরোপ বিষয়ে নিরপন্নবে, অর্থাৎ বিষয়কে অপন্নম না করে যদি উপমের ওপর উপমানের আরোপ হয়, সেখানে রূপক অলঙ্কার হয়। আবার নাট্যশাস্ত্রের পরিভাষায় আমরা জানি যে রূপক 10টি রূপক এবং 18টি উপরূপক আছে। সেখানে রূপা আরোপাত্তু রূপকম, নাটক প্রকরণ ইত্যাদি 10টি রূপক আছে, যেখানে কি হয় না, মূল চরিত্রের ওপর মূল চরিত্রের স্বরূপকে অভিনেতা ও অভিনেত্রীর ওপর আরোপ করা হয়। তাহলে দুরকম রূপকের ক্ষেত্রে আমরা আরোপ লক্ষ্য করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রূপক নাটক বা অ্যালিগরিক্যাল ড্রামা, যেখানে প্রতীক চরিত্র বা ঘটনার মাধ্যমে মানব চরিত্রের দোষ গুণ অথবা বৃহত্তর কোনো সামাজিক বা দার্শনিক বা অন্যান্য কোনো বিষয়কে বোঝানো হয় এবং রূপক আশ্রিত এই সাহিত্যে। এগুলোকেই আমরা সাধারণত রূপক নাটক বা প্রতীক নাটক বা অ্যালিগরিক্যাল ড্রামা বলে থাকি। আবার এইগুলো যদি মঞ্চস্থ করা হয়, তখন আবার কি হবে না, সেই বিমূর্ত ভাবগুলো নটনটির ওপর আরোপ করা হবে, বিমূর্ত ভাবগুলোর বৈশিষ্ট্য নটনটির ওপর আরোপ হবে। সেক্ষেত্রে রূপক নাটকের সুযোগ রয়েছে দুবার আরোপ হওয়ার। একবার এগুলো যেমন রূপকের অন্তর্গত, যেটা 10টা রূপকের মধ্যে, আবার এগুলো অন্য একদিক থেকে রূপক শব্দটা যখন অ্যালিগরিক্যাল অর্থে, তখনও আবার সেখানে আরোপ হচ্ছে। এই অ্যালিগরি শব্দটার অর্থ ডিকশনারির মতে অ্যালিগরি হচ্ছে একটা, অ্যালিগরি ইজ এ স্টোরি প্লে, অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে পাচ্ছি যে অ্যালিগরি ইজ এ স্টোরি প্লে পিকচার এটসেট্রা ইন হুইচ each chapter or event is a symbol representing an idea or quality such as truth, evil, death, etc. একে যদি আমরা বাংলা করি, এরকম হয় যে যেখানে বা যে সাহিত্যে সিম্বল বা প্রতীকের সাহায্যে কোনো নৈতিক বা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সত্যকে তুলে ধরা হয়, তাকেই অ্যালিগরিক্যাল বা রূপক সাহিত্য বলা হয়। একাদশ শতকের পূর্বে যে পূর্ণাঙ্গ কোনো প্রতীকী সাহিত্য ছিল না, তবে প্রতীকী উপাদান কিন্তু সাহিত্যে প্রচুর পরিমাণে ছিল। সমগ্র বৈদিক সাহিত্য যদি আমরা পর্যালোচনা করি, সেখানে বহু সূক্ত আছে, যেমন সেখানে ইন্দ্র, অগ্নি, বরুণ প্রভৃতি দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে। তবে আমি এখানে কয়েকটি মন্ত্র বা সূক্ত উদ্ধৃত করেছি, যে উষা, সূর্য, বাঘ, পুরুষ সূক্ত, যেগুলোর মধ্যে আমি প্রতীকী উপাদান কিছু কিছু লক্ষ্য করেছি। যেমন উষা সূক্ত, এখানে 1:48, এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, উষৎ ইয়েতে প্রজামে সুয়ুঞ্জাতে মনোদানায় সুরয়। আমি মন্ত্রগুলো সংস্কৃত পড়ছি না, এখানে স্ক্রিনে দেওয়াই আছে। বাংলাতে যেমন বলছে, হে উষাস, তোমার আগমনের সঙ্গে সঙ্গে বিদ্বান ব্যক্তিরা দান কার্যে মনোনিবেশ করেন। এই ব্যক্তিগণের সেই নাম কর্ণ বংশীয়দের মুখ্য ঋষি কর্ণ এই উষাকালে উচ্চারণ করেন। সুষ্ঠুভাবে সকলকে পালন করে দেবী উষা, প্রতিদিন আসেন যেন সুষ্ঠু কর্মের নেত্রী, গৃহিণীর মতন। তিনি সকল জীবিতকে সক্রিয় করেন, চরণযুক্ত প্রাণীদের গমনশীল করেন ইত্যাদি, পাখিদের উড়িয়ে দেন। তাহলে উষা যেন একটা পজিটিভ এনার্জি। তিনি সকালবেলায় আসছেন, প্রভাত করছেন, সকল জীবজন্তুদের কর্মে প্রেরণ করছেন, সুকর্মে উৎসাহ দান করছেন,
যেমন বলা হচ্ছে, উষা তোমার আগমন হলে বিদ্যার লোকেরা দানে মনোনিবেশ করে। আহ এবং অতিশয় মেধাবী কর্ণঋষি দানশীল মানবদের প্রসিদ্ধ নাম উষাকালেই উচ্চারণ করেন। উষা হচ্ছে গৃহকার্য নেত্রী, গৃহিণীর ন্যায় সকলকে পালন করেন, আগমন করেন। তিনি জঙ্গম প্রাণীদের জাগরিত করেন, পদযুক্ত প্রাণীদের গমন করান এবং পক্ষীদের উড়িয়ে দেন। এবং এই যে সমগ্র উষা সূক্তের মধ্যে যে একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করলে মনে হয় এই রূপকের অন্তরালে যেন আধ্যাত্মিক জাগরণকে সূচিত করছে। জগৎ সংসার যেন উষার আগমনে জাগরিত হচ্ছে। এইরকমই আর একটা সূক্ত হলো, আমি এখানে উদ্ধৃত করেছি, সেটা হলো পুরুষ সূক্ত। পুরুষ সূক্ত অত্যন্ত প্রসিদ্ধ একটি সূক্ত, যেখানে কসমিক পুরুষের কল্পনা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং বিশ্বত বৃত্তিয়া অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। সেই পুরুষ সহস্র সংখ্যক মস্তক ধারণ করেন, সহস্র চক্ষু, সহস্র চরণযুক্ত, সকল দিকে পৃথিবীকে পরিবেষ্টন করে তিনি অতিরিক্ত দশাঙ্গুলি পরিমিত স্থান অধিকার করে থাকেন। এবং যা কিছু অতীতে ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে সেই সকলই সেই পুরুষ। এবং তিনি অমৃতত্বের অদ্বিতীয় প্রভু, যিনি অন্যের দ্বারা যোগ্য হব্য দ্বারা অধিক রূপে এখনো বর্জিত হতে থাকেন। এবং যখন পুরুষকে হবিরূপে দান করা হয়, এই পুরুষকেই কিন্তু আবার আহুতি দেওয়া হচ্ছে। পুরুষকে হবিরূপে প্রদান করে দেবগণ তাকে তাদের যজ্ঞকে অনুষ্ঠিত করেছিলেন। এবং সেই যজ্ঞে বসন্ত ছিল ঋতু, বসন্ত ঋতু ছিল ঘৃত, গ্রীষ্ম ছিল সমিত এবং শরৎ ছিল হবি। তাহলে যে কসমিক পুরুষের কথা আমরা দেখতে পাচ্ছি, যার সহস্র শীর্ষা, সহস্র অক্ষী, সহস্রপাদ, যিনি পৃথিবীকে সর্বত্র ব্যাপ্ত করে আছেন, সেই পুরুষকেই আবার আহুতি দানের কথা বলা হচ্ছে। এবং সেই যজ্ঞে বসন্ত ঘি এবং গ্রীষ্ম কাষ্ঠ এবং শরৎ হচ্ছে হব্য। পুরুষই আহুতি দান ব্যাপারটিও যেন একটি সিম্বলিক, প্রতীকী। এটা যেন একটা ডিভাইন সেলফ স্যাক্রিফাইসকে ইন্ডিকেট করছে। পুরুষের ত্যাগের দ্বারাই যেন জগৎ সৃষ্টি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এবং অ্যালিগরিক্যালি এটাই যেন সময়ের পরিবর্তনকে সূচিত করছে। যজ্ঞের এই যে ধারণা সাথেই ত্যাগের সম্বন্ধ ভীষণভাবে যুক্ত। আমরা ধর্মশাস্ত্রগুলিতে পরবর্তীকালে পাচ্ছি যজ্ঞের ধারণা, পঞ্চমহাযজ্ঞের ধারণা পাচ্ছি। সেখানে দেখছি ব্রহ্মযজ্ঞ, নৃযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ। এবং মনুসংহিতা বলা হচ্ছে যে অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তু তর্পণম হোম দেব বলির ভৌত নৃযজ্ঞ অতিথি পূজনম। অধ্যয়ন, অধ্যাপনা, ব্রহ্মযজ্ঞ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য জল তর্পণ করা হচ্ছে পিতৃযজ্ঞ, হোম যাগযজ্ঞাদি দেবযজ্ঞ, প্রাণীদের উদ্দেশ্যে খাদ্য হলো ভূতযজ্ঞ এবং অতিথি সেবা হলো নৃযজ্ঞ। এখানে যজ্ঞের কনসেপ্টের মধ্যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে। যজ্ঞের মধ্যেই ত্যাগ জড়িয়ে আছে। যেমন আমাদের গীতাতেও বলা হচ্ছে যে যজ্ঞার্থা কর্মণ অন্যত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কোন্তেও মুক্ত সঙ্গ সমাচর। তো আমি রবীন্দ্রনাথের পরবর্তীকালে রবীন্দ্রনাথের ভাষায় বিশ্বধাতার যজ্ঞশালার আত্মহোমের বন্যি জ্বালা, এই সবগুলিকে যদি আমি একত্রিত করি তাহলে যজ্ঞের সঙ্গে আত্মত্যাগ ওতপ্রোতভাবে জড়িয়ে। এবং এই ধারণার বীজ বেদের পুরুষ সূক্তের মধ্যেও রয়েছে। সেখানে সৃষ্টিকর্মের জন্যই পুরুষকে আহুতি দেওয়া হচ্ছে, যেন জগৎ সৃষ্টি, ঋতু পরিবর্তন সবকিছুই যেন পুরুষের ত্যাগের দ্বারাই সম্ভব হচ্ছে। এই বিষয়টিও প্রতীকী। এরপর আমি বাক সূক্তকে চয়ন করেছি, যেখানে বাক সূক্ত অত্যন্ত প্রসিদ্ধ একটি সূক্ত, যেখানে বাক বলছে অহং রুদ্রেভি বসুভিশ্চরামি অহম আদিত্যই ঋতবিশ্ব দেবই অহম মিত্র বরুণোভা বিভর্মি অহম ইন্দ্রাগ্নি অহম অশ্বিনোভা। এই আমি রুদ্রগণ বসুগণের সঙ্গে বিচরণ করি, আমি আদিত্যগণের সঙ্গে এবং সকল দেবতাদের সঙ্গে থাকি, আমি মিত্র বরুণ এই উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এই এবং দুই অশ্বীদ্বয়কে অবলম্বন করি। বাক, এই যে বাকের যে সর্বময়ত্ব এখানে ধ্বনিত হয়েছে, একটা স্বর্গীয় পাওয়ার, ক্ষমতা, ডিভাইন ক্রিয়েটিভ এনার্জি এই বাক সূক্তের মধ্য দিয়ে যেন প্রতীকীভাবে উপস্থাপিত হচ্ছে। বাকের এই যে ধারণা পরবর্তীকালে ব্রাহ্মণ গ্রন্থেও বাককে দেবতা রূপে কল্পনা করা হয়েছে। ঋচো অক্ষরে পরমে বৌমান যস্মিন দেবা অধিবিশ্বে নিষেদু যস্তন ন বেদ কিমুচা করিষ্যতি
ইত্তদ বিদুস্ত ইমে সমাসাতে। বাক এই সমস্ত বিষয়কে দেখে, বাক সমস্ত কিছু বলে, বাকের মধ্যেই সবকিছু নিহিত, বাকের দ্বারাই বিশ্ব বহুরূপে নিবদ্ধ, তাতেই বিশ্ব বহুরূপে বাকই এক এবং বহুতে বিভক্ত। অর্থাৎ বাকের এই যে সর্বময়ত্ব, এটাও কিন্তু প্রতীকী। তাহলে দেখতে পাচ্ছি যে বৈদিক সূক্তগুলিতে অ্যালিগরির বীজ রয়েছে। সম্পূর্ণ অ্যালিগরিক্যাল ড্রামা, যেখানে আমরা অ্যালিগরিক্যাল ড্রামা পাচ্ছি, সেখানে যেমন একটা স্টোরি বলছে, গল্প বলছে, সেটা আমরা পাচ্ছি না, কিন্তু এর মধ্যে রূপকের বীজ বা অ্যালিগরি যে কনসেপ্টটা বীজ হিসেবে এখানে কিন্তু নিহিত রয়েছে। আর একটা সূক্ত আমি বলে নিই, যেটা হচ্ছে নদী সূক্ত। নদী সূক্ত, এটা নদী যেখানে বলছে যে বিবস্বানের নিজ প্রসুব আপো মহিমানম উত্তমং কারুর বচতি সদনে বিবস্বত। এই যে নদীর কথা, এখানে সিন্ধু নদীর কথা হচ্ছে, যে সিন্ধু নদী যখন তুমি শস্যশালী প্রদেশ লক্ষ্য করে ধাবিত হও, তখন বরুণদেব তোমার যাবার নানা পথ তৈরি করে দেন। তুমি ভূমির ওপর উন্নত পথ দিয়ে গমন করো, তুমি সকল গমনশীল নদীর ওপর বিচরণ করো, সকল নদীর সাথে তুমি এক রথে একত্রে গিয়ে থাকো। তোমার কল্লোল ধ্বনি ভূপৃষ্ঠের ঊর্ধ্বে স্বর্গ পর্যন্ত বিচরণ করে, দীপ্তির সঙ্গে অন্তহীন শক্তি ঊর্ধ্বে ক্ষেপণ করে। বৃষ্টিধারা যেমন অন্তরিক্ষ লোক হতে স্বগর্জনে নেমে আসে, সেইরূপ সিন্ধু গর্জনরত বৃষের ন্যায় ধাবিত হতে থাকে। এই যে নদীর এই বর্ণনার মধ্যে দিয়ে নদীর যে প্রবহমানতা, নদীর যে প্রবহমানতা, এর মধ্যে দিয়ে বৃহত্তর দৃষ্টিতে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের চলমানতা, বহমানতা যেন ধ্বনিত হয়েছে, এবং নদীর ওপর নারীর আরোপ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সিন্ধু চির যৌবনা সুন্দরী, এর উৎকৃষ্ট ঘটক, উৎকৃষ্ট রথ, উৎকৃষ্ট বস্ত্র, সুবর্ণের অলঙ্কার আছে, এবং তিনি উত্তম রূপে সজ্জিত হয়েছেন। নদীর ওপর যে নারীত্বের আরোপ, এটাও কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই মেঘদূত কাব্যে, যেখানে অনেক নদীর বর্ণনা আছে, রেবা নদী, বেত্রবতী, নির্বিন্ধা, সিন্ধু নদী, সেগুলোর ওপর নানান নায়িকার আরোপ করা হয়েছে। কখনো বাসক সজ্জা, কখনো খণ্ডিতা, কখনো কলহান্তরিতা, প্রসিত ভর্তিকা নায়িকার আরোপ হয়েছে। অর্থাৎ নদীর চলমানতা এবং নদীর গতিশীলতা, এইটার উপর বিশ্বব্রহ্মাণ্ডের চলমানতা কোথাও যেন ধ্বনিত হচ্ছে। এবং প্রসঙ্গক্রমে আমি মেঘদূতের শ্লোকটি উদ্ধৃত করেছি, যেখানে দেখতে পাচ্ছি যে প্রসিত ভর্তিকা নায়িকার কথা রয়েছে। বেদ থেকেই তো সবগুলো, বেদের প্রভাব তো সাহিত্য, পরবর্তী লৌকিক সাহিত্যে ভীষণভাবে এসেছে। সেই জন্য এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেণীভূত প্রতনু সলিলা অসৌ অতীতস্য সিন্ধু পাণ্ডুচ্ছায়া তটরুহ তরু ভ্রংশিভি জীর্ণ পর্ণই সৌভাগ্যং তে শুভগ বিরহ অবস্থায়া ব্যঞ্জয়ন্তী কার্ষং জেন ত্যাজতি বিধিনা সতয়েব উপপাদ্য। এখানে সিন্ধু নদী যেন প্রসিত ভর্তিকা নারী, তার দীর্ঘ 1 বৎসর সে মেঘের সাক্ষাৎ পায়নি, এবং মেঘের সাক্ষাৎ না পেয়ে তার বেণীর আকারে পরিণত হয়েছে, একবেণী ধরা হয়েছে, কৃষ সলীলা হয়েছে, এবং তার তটে জীর্ণ পাতায় ভরে গেছে। পাণ্ডুর ছায়া 1 বছর অতীত হয়ে গেছে তার বিরহ অবস্থা, এবং এই যে সিন্ধু নদীর যে বিরহ অবস্থা, তা যেন মেঘেরই সৌভাগ্য প্রকাশ করছে। সিন্ধু নদীর এই যে বিরহ অবস্থার কৃশতা দূর করতে পারে একমাত্র মেঘই। অর্থাৎ এই যে সিন্ধু নদীর মধ্যে দিয়ে আমরা তার সিন্ধু নদী যেন রমণীর প্রতীক, প্রসিত ভর্তিকা রমণীর প্রতীক। এটা বৈদিক সাহিত্যে যেমন প্রতিফলিত হয়েছে, লৌকিক সাহিত্যেও প্রতিফলিত হয়েছে। 1 বছর মেঘের অনুপস্থিতি সিন্ধু যেন প্রসিত ভর্তিকা নায়িকার প্রতীক হয়ে গেছে। এবং বারবার মনে রাখতে হবে যে এই যে প্রতীকী উপাদান বা ব্যবহার যা বৈদিক সাহিত্যে আমরা পাচ্ছি, তা কিন্তু সম্পূর্ণরূপে অ্যালিগরিক্যাল সাহিত্য বা রূপক সাহিত্য হয়ে ওঠেনি, কিন্তু তার বীজ বৈদিক সাহিত্যে রয়েছে। আমি উপনিষদের 2টি মন্ত্রের কথা বলবো, যেখানে বৈদিক সাহিত্যের পর উপনিষদের মন্ত্র, মুন্ডক উপনিষদে খুব প্রসিদ্ধ মন্ত্র, যা দা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশসা স্বজাতে তয়োরন্ন পিপ্যলং স্যাদবতী অনশনন অন্য অভিচাকসি ইতি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া, এই যে সর্বদা সম্মিলিত ও সমান নামধারী 2টি পক্ষী রয়েছে,
যেখানে না দুটি পক্ষী একই বৃক্ষকে আশ্রয় করে রয়েছে, তাদের মধ্যে একটি সাধু ফল ভক্ষণ করছে, অপরটি ভক্ষণ না করে দর্শন করছে। জীব সেই একই বৃক্ষে আসক্ত হয়ে দীনভাব প্রাপ্ত হয় এবং তজ্জন্য দুশ্চিন্তা সহকারে সন্তাপ করে থাকে। যখন সে বহু জনসেবিত দেহ বিলক্ষণ মহিমাকে দর্শন করে তখন সে বিতশোক হয়। এখানে বৃক্ষটি যেন সংসার রূপ বৃক্ষ, এবং যেখানে ভোগ্য বস্তুর সমারোহ, সেখানে ভোগের তৃষ্ণা কখনোই মেটে না। ভোগের আসক্তি জীবকে দুঃখিত করে তোলে। তাই একটি পক্ষী হলো ভোক্তা জীবাত্মা, অপর পক্ষী এই সংসার বৃক্ষের পরিণতি সে জানে। দেহ বিলক্ষণ ঈশ্বর আপনার থেকে অভিন্ন রূপে জানতে পারেন, তিনি হচ্ছেন জ্ঞাতা, তিনি হচ্ছেন বিতশোক। এই প্রতীকী ভাবনা কিন্তু মন্ত্রের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করেছে। কঠোপনিষদের কিছু মন্ত্র আছে, যেমন আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিন্তু সারথিং বৃদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। রথস্বামীও শরীরকে রথ বলে জানবে, বুদ্ধিকে রথ চালক এবং মনকে প্রগ্রহ বা লাগাম বলে জানবে। তাহলে আত্মা হলো রথের আরোহী, শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি, মন হচ্ছে লাগাম। এইভাবে প্রতীকের মাধ্যমে অনেক গভীর দার্শনিক তত্ত্ব কিন্তু এখানে বোঝানো হয়েছে। আরো মন্ত্র আছে, ইন্দ্রিয়ানি হয়ানাহু বিষয়ান তেষু গোচরান আত্ম ইন্দ্রিয় মনোযুক্তান ভক্তে ইত্যাহু মনীষিণ। জ্ঞানীগণ ইন্দ্রিয় সমূহকে অশ্ব, ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে অশ্বগণের গমনের পথ, শরীর ইন্দ্রিয় মনসংযুক্ত জীবাত্মাকে ভোগকর্তা বলে জানেন। যে বুদ্ধি অসমাহিত মনের সঙ্গে যুক্ত থাকায় বিবেকহীন হয়, তার সঙ্গে যুক্ত ইন্দ্রিয় সমূহ সারথী দুষ্ট অশ্বের ন্যায় দুর্দমনীয় হয়। পরন্তু যে বুদ্ধি সর্বদা সমাহিত মনের বা সংযত মনের সঙ্গে যুক্ত থাকে, সে হচ্ছে বিবেকবান হয় এবং তার ইন্দ্রিয় সমূহ সারথী সুসংযত অশ্বের ন্যায় আজ্ঞাধীন হয়ে থাকে। তাহলে এই রূপকের অন্তরালে উপনিষদের যেই প্রতীকী ভাবনার প্রতীকী যে অর্থের মাধ্যমে অনেক গভীর দার্শনিক তত্ত্ব যেমন উঠে এসেছে, এবং এই মন্ত্রের সৌন্দর্য কিন্তু বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বেদ এবং উপনিষদের পরে আমরা মহাকাব্যের যুগ পাই। তো মহাকাব্যের কোনো শ্লোক এখানে আমি অবতারণা করা হয়নি। তবে মহাকাব্যের বিষয়বস্তু, চরিত্র সবই কিন্তু অনেকাংশেই প্রতীকী, এবং যেমন বাল্মীকি রামায়ণে রামকে আমরা আদর্শ ধর্মের প্রতীক বলে জানি, যদিও সেগুলো নিয়ে পরবর্তীকালে অনেক বিতর্ক হয়েছে বা অনেক রকম তার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি মূলটার কথাই বলছি। সীতা পবিত্রতার প্রতীক, লক্ষ্মণ নিয়মানুবর্তিতার প্রতীক, কর্মের প্রতীক, হনুমান ভক্তির প্রতীক, রাবণ অহংকারের প্রতীক, এবং লঙ্কা আসে যেটা একটা ওয়ার্ল্ড অফ অ্যাটাচমেন্ট, যেখানে ভোগের প্রতীক। এবং মহাভারতেও আমরা যুধিষ্ঠির ধর্মের সত্যের প্রতীক। আমরা সাধারণত কথাতেও বলি সত্যবাদী যুধিষ্ঠির, বিভীষণের সম্পর্কও বলি ঘরের সত্য বিভীষণ। এরকম ভাবে আমরা বিভিন্ন চরিত্রকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করি, এবং বিশেষত আমরা যদি রামায়ণ মহাভারতের বহু চরিত্র এবং ঘটনা প্রতীকী অর্থ দিয়ে বিচার করি, বিশ্লেষণ করি, তার সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পায়। না হলে সেগুলো তার অতখানি সৌন্দর্য বোধ হয় না। প্রতীকী অর্থ দিয়ে বোঝালে অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে আমরা দেখেছি যে তার কনফিউজড, তার দ্বিধাগ্রস্ত হিউম্যান সোলের প্রতীক। কৃষ্ণ হচ্ছে জ্ঞানের প্রতীক। এইভাবে আমরা রামায়ণ মহাভারতকে যদি আলাদাভাবে বিশ্লেষণ করা যায়, সেটা একটা আলাদাভাবে আলোচনার ক্ষেত্র হতে পারে। সেইটা অনেক বড় ক্ষেত্র, সেইটার মধ্যে আমি যাইনি। তেমন ভাবেই আমি যাইনি পুরাণের ক্ষেত্রেও। পুরাণের একটি ঘটনার কথা আমি উল্লেখ করব। শ্রীমদ্ ভাগবত পুরাণের 4th স্কন্ধে বর্ণিত একটি বিখ্যাত রূপক ধর্মী আখ্যান। বাহ্যত এটি রাজা পুরঞ্জরের জীবন কাহিনী, কিন্তু অন্তর্নিহিত অর্থে এটি মানব জীবন, শরীর, মন, ইন্দ্রিয় ও জীবাত্মার রূপক চিত্র। রাজা পুরঞ্জর বিষয়ভোগের ইচ্ছা করে কামনা সিদ্ধির জন্য পৃথিবীতে যত পুর দেখলেন, কোনোটিকেই তার অভিলাষ সিদ্ধির উপযুক্ত বলে মনে করলেন না। অবশেষে তিনি কি করলেন? 9টি দ্বারে শোভিত একটি পুর অর্থাৎ মনুষ্য শরীর দেখলেন,
এই নগরী আসলে মানুষের শরীর। পুরঞ্জন শব্দের অর্থ হলো যে পুরে বা শরীরে বাস করে এবং ইন্দ্রিয় সুখ ভোগ করে। এই 9টি দ্বার হলো 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র, মুখ, গুহ্যদ্বার এবং উপস্থদ্বার। এই নগরীর মধ্যে যে অতুল সুন্দরী একজন নারীর সঙ্গে পুরঞ্জনের সাক্ষাৎ হয়, তিনি মানুষের বুদ্ধি। জীবাত্মা বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়ে কি করে না সংসার ভোগে প্রবৃত্ত হয়। পুরঞ্জনের এক বন্ধু ছিলেন, তিনি অবিজ্ঞাত, তিনি আসলে পরমাত্মা। জীব সর্বদা এই পরমাত্মার সঙ্গেই থাকেন, কিন্তু মায়ার প্রভাবে তিনি তাকে চিনতেই পারেন না। পুরঞ্জন কিন্তু কোনো ঐতিহাসিক রাজা নন, তিনি সংসার জীবের প্রতীক এবং তার সখার নাম হচ্ছে অবিজ্ঞাত, তিনিই হচ্ছেন পরমাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মা কিন্তু সর্বদাই বিরাজমান। অজ্ঞানের কারণে জীব তাকে চিনতে পারে না। পরমাত্মা জীবের প্রকৃত বন্ধু। বাইরের ভোগের হাতছানি পুরুষকে বা ব্যক্তিকে আপাত সুখ দেয় ঠিকই, কিন্তু জীবের উপলব্ধি হলে, যখন মানুষ বুঝতে শেখে, তখন তার অসারত্ব অনুভব করে। রূপকের অন্তরালে এবং প্রতীকী ব্যবহারের মাধ্যমে এই গভীর দার্শনিক তত্ত্ব এখানে প্রতিফলিত হয়েছে এবং এর গ্রহণযোগ্যতা, সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এবং পুরঞ্জন উপাখ্যানের এখানে একটি শ্লোক আমি উদ্ধৃত হয়েছে যে নবদ্বার পুরং পুণ্যম একচ্ছায়ং দীপঞ্চকম সরকুলং ত্রিকুলোপেতং দ্বিবিধং পঞ্চবিপ্লবম। একটি পবিত্র নগরী আছে যার 9টি দ্বার, 1টি রক্ষক, 2টি পঞ্চক, 6টি পরিবার, 3টি গোষ্ঠীর সংযোগ, দ্বিবিধ প্রকৃতি এবং 5 প্রকার বিপর্যয় বিদ্যমান। নবদ্বারপুরী 9টি দ্বার হচ্ছে মানব দেহ, 1টি রক্ষক হচ্ছে জীবাত্মা, দ্বিপঞ্চক হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, ষড়কুল হচ্ছে মন সহ ইন্দ্রিয়ের বিষয়, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, রস গ্রহণ, স্পর্শ, এবং ত্রিকুল হচ্ছে সত্য, রজ, তম, আর দ্বিবিধ হচ্ছে সুখ দুঃখ। এই পুরঞ্জন উপাখ্যান অত্যন্ত প্রসিদ্ধ একটি উপাখ্যান। তো এরকম পুরাণে অসংখ্য উপাখ্যান আছে যেগুলোর মধ্যে প্রতীকী অর্থ অবশ্যই বিদ্যমান। সেইগুলো একটা আলাদা একটা চর্চার বিষয় হতে পারে, যেমন রামায়ণ মহাভারত একটা চর্চার বিষয় হতে পারে, পুরাণেও একটা চর্চার বিষয় হতে পারে। তো এবার আমি একটু লৌকিক সংস্কৃতের দিকে যাচ্ছি। লৌকিক সংস্কৃতের পরিধিও তো কম না, প্রচুর বিশাল পরিধি এবং অতীব বিশাল। সেখানে কম বেশি প্রতীকী অর্থ অনেক বিদ্যমান। সর্বপ্রথম আমি দেখছি অশ্ব ঘোষের যে বুদ্ধচরিত, সেখানে অনেকগুলো স্বর্গ আছে। বুদ্ধচরিত হচ্ছে মহাকাব্য এবং বুদ্ধদেবকে সংসার জীবনে ধরে রাখবার জন্য, আটকে রাখার জন্য পিতা শুদ্ধোদন অনেক চেষ্টা করেন, কিন্তু কোনো কাজই হয়নি, তিনি গৃহত্যাগ করেন। এই যে বুদ্ধচরিতে যে রাজপ্রাসাদ বর্ণিত হয়েছে, সেটা যেন মায়া এবং আসক্তিকে ইন্ডিকেট করছে। আর এবং এই সংসারের যে অবশ্যম্ভাবী পরিণতি বুদ্ধচরিতে বর্ণিত হয়েছে, জরা ব্যাধি মৃত্যু, এগুলোকে পরিণতিকে এই জরা ব্যাধি মৃত্যুর দ্বারা প্রতীকী সিম্বলাইজ করে। সংসারের অবশ্যম্ভাবী পরিণতিকে বুদ্ধচরিতে জরা ব্যাধি মৃত্যু এইগুলি সিম্বলাইজ করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, বৌদ্ধ দর্শনে মার শব্দটি খুব সম্পূর্ণভাবে প্রতীকী। এই মার শব্দটি ষড়রিপুকে বোঝানো হয়েছে, এটি জীবের অন্তর্শত্রু। এবং বুদ্ধচরিতে মারের কথা পাওয়া যায়। 3য়োদশ স্বর্গে মারকে সদ্ধর্মের শত্রু বলা হয়েছে। তস্মিন বিমক্ষায় কৃত প্রতিজ্ঞে রাজর্ষি বংশ প্রভাব মহর্ষৌ তত্র উপবিষ্টে প্রজহর্ষ লোক তত্রাস সদ্ধর্ম রিপুস্তু মার। মোক্ষের জন্য দৃঢ় প্রতিজ্ঞ রাজর্ষি বংশ প্রসূত সেই মহর্ষি সেখানে উপবেশন করলে জগৎ আনন্দিত হলো, কিন্তু সদ্ধর্মের শত্রু মার সন্ত্রস্ত হলেন। পরের শ্লোকেই মারের সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হচ্ছে জং কামদেবং প্রবদন্তি লোকে চিত্রায়ুধং পুষ্পসরং তথৈব কাম প্রচারাধিপতিং তমেব মোক্ষোদ্দিশং মারম উদাহরন্তি। এই মোক্ষের শত্রু হচ্ছে কাম। পৃথিবীতে যিনি কামদেব চিত্রায়ুধ, বিচিত্র অস্ত্রযুক্ত, সেই রকমই পুষ্পসর বলে কামোপচারের অধিপতি, মোক্ষ শত্রু, তাকেই পণ্ডিতরা কি বলেন, মার বলে মনে করেন।
বৌদ্ধ দর্শনে এই মারের বুদ্ধচরিতে মারের পুত্র বলতে বিভ্রম, হর্ষ, দর্প এবং ত্রিকন্যা হচ্ছে অরতি, প্রীতি, তৃষা, এগুলি সবই কিন্তু জীবের অন্তর্শত্রু। প্রসঙ্গত উল্লেখ্য, বৌদ্ধ সাহিত্যে যে মারের পুত্র কন্যা স্ত্রীর ধারণা প্রায়শই পাওয়া যায়, কিন্তু তাদের সব জায়গায় এক রকমের নাম পাওয়া যায় না। এবং ললিত বিস্তরে মারের বহু পুত্রের উল্লেখ থাকলেও বোধহয় সেখানে কোনো নাম নেই, এবং এইরকম ভাবে এগুলোর ভেরিয়েশন হয়েছে। আর মারের বিবিধ উক্তি এখানে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা প্রসিদ্ধ উক্তি হচ্ছে যেখানে তিনি বলছেন, যদি হি অসৌ মাম অভিভ ইয়াতি লোকায় ত্যাখ্যাত অপবর্গ মার্গম শূন্য তত অয়ং বিষয় মমাদ্য বৃত্ত্যাচ্যুত সেব বিদহ ভর্তু। যদি ইনি আমাকে আমাকে বলতে গেলে মারকে, ইনি বলতে এখানে বুদ্ধ, যদি আমাকে অভিভূত বা পরাভূত করে যান, পৃথিবীকে বলেন যে মোক্ষপথের কথা, বুদ্ধদেব যদি পৃথিবীকে মোক্ষপথের কথা বলেন, তবে আজ থেকে চরিত্রভ্রষ্ট রাজার মতোই আমার এই রাজ্য, অর্থাৎ মারের রাজ্য শূন্য হয়ে যাবে। মারের কথা বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ সাহিত্যে বারবার এসেছে, এবং এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথের গানের মধ্যেও আমরা পাই, আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে, আমার ভয় ভাঙা এই নাই। মার তাহলে একটি প্রতীকী ধারণা, প্রতীকী বিষয়। এরপরে আমি যাচ্ছি শ্রীহর্ষের ষষ্ঠ শতকে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, ষষ্ঠ শতকে নাগানন্দ যে দৃশ্যকাব্য, সেখানে আমরা হর্ষবর্ধনের রচিত আরো 3টি দৃশ্যকাব্য আছে, তার মধ্যে নাগানন্দ হচ্ছে অন্যতম। এটিকে প্রকৃত অর্থে রূপকাত্মক বা অ্যালিগরিক্যাল ড্রামা বলা হয় না। এটি একটি নাটক যার কাহিনী জিমুতবাহনের আত্মত্যাগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তবে নাটকটিতে খুবই শক্তিশালী ও নীতিমূলক প্রতীকী এবং নীতিমূলক উপাদান রয়েছে। আর এই নাগানন্দে জিমুতবাহন, মলয়বতী, গরুর, শঙ্খচূড় প্রভৃতি চরিত্র ও এখানে দেখা যাচ্ছে। তারা সরাসরি বিমূর্ত ধারণার ব্যক্তিরূপ নয়। এখানে কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি জিমুতবাহন হচ্ছে রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য, ভোগবিলাস, ক্ষমতার প্রতি তিনি খুবই অনাসক্ত ছিলেন। রাজ্য মন্ত্রীদের হাতে অর্পণ করে মলয় পর্বতে তপবনে বাস করতে শুরু করেন, এবং মলয় পর্বতে গৌরী মন্দিরে জিমুতবাহনের সঙ্গে সাক্ষাৎ হয় রাজকন্যা মলয়বতী, এবং দেবী গৌরী মলয়বতীকে স্বপ্নে আশীর্বাদ করেছিলেন জিমুতবাহনই তার পতি হবেন, বিবাহ হবে তার সাথে। একদিন জিমুতবাহন এক বিরাট সাদা পর্বত, শুভ্র পর্বত দেখতে পান, এবং জানা যায় সেটা গরুরের দ্বারা নিহত অসংখ্য নাগেদের অস্থিরাশি। প্রতিদিন একটি নাগকে গরুরের খাদ্য হিসেবে সেখানে আত্মবলি দিতে হয়। নাগ যুবক শঙ্খচূড়কে গরুরের খাদ্য হিসেবে যেদিন ঠিক হয়, জিমুতবাহন সেটি জেনে শঙ্খচূড়কে রক্ষা করে নিজেই আত্মবলিদানের জন্য উদ্যত হয়। এর মধ্যে এই দৃশ্যকাব্যের মধ্যে বৌদ্ধ ভাবনা ভীষণভাবে বিদ্যমান। বৌদ্ধ দর্শনের যে 10টা শীল আছে তার মধ্যে দান অন্যতম, এবং জিমুতবাহনের মধ্যে বোধিসত্ত্ব ভাবনা নিহিত, এবং তিনি করুণার প্রতিমূর্তি। বৌদ্ধ দর্শনে যে 4টি ব্রহ্মবিহার আছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, তার মধ্যে করুণা, জিমুতবাহনের মধ্যে করুণা এবং আত্মত্যাগ দেখা যাচ্ছে, এবং বোধিসত্ত্ব আদর্শের প্রতীক তিনি। নাটকের কেন্দ্রে জিমুতবাহন, তিনি করুণার প্রতীক, এবং এই চরিত্রে বৌদ্ধ বোধিসত্ত্ব আদর্শের প্রতিফলন যেমন রয়েছে, এবং বোধিসত্ত্ব যেমন নিজের মুক্তির চেয়ে অন্যের কল্যাণকে অধিক গুরুত্ব দিতেন, নাগানন্দের এই জিমুতবাহনও সেই আদর্শের নাট্যরূপ। এখানে শঙ্খচূড় নির্যাতিত জীব সমাজের প্রতীক, গরুর অপ্রতিহত শক্তি এবং হিংসার প্রতীক, ক্ষমতার শোষণ ইত্যাদির প্রতীক, বলপ্রয়োগ, ক্ষমতার অহংকার ইত্যাদির প্রতীক। গৌরীর এই যে তারপরে যে পুনর্জীবন দান করবে দিব্য করুণার তিনি প্রতীক, এবং এই যে পুনর্জীবন প্রাপ্তি হবে সেটা ধর্মের জয়। এখানে দৃশ্যকাব্যের মূল রস কিন্তু করুণ, এই রস সৃষ্টিতে প্রতীকী উপাদান বিশেষ ভূমিকা পালন করেছে। করুণ রস কেবল দুঃখ সৃষ্টির জন্য এখানে নয়, এটি দর্শকের হৃদয়ে সহমর্মিতাও জাগিয়ে তুলেছে। করুণ রসের মাধ্যমে মানবিকতা জাগরণ, আত্মকেন্দ্রিকতা দূরীকরণ, সার্বজনীন প্রেম প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা এই দৃশ্যকাব্যে দেখা যাচ্ছে।
নাগানন্দ প্রকৃত অর্থে রূপক সাহিত্য নয়, এবং কারণ এর চরিত্রগুলো বিমূর্ত ভাবে ব্যক্তিরূপ নয়, তথাপি কিন্তু সমগ্র নাটকটিতে গভীর প্রতীকী অর্থ লক্ষ্য করা যায়। দানের আদর্শ রয়েছে, এবং এই দানের আদর্শ গরিমা এমন ভাবে রসমণ্ডিত হয়ে এখানে উপস্থাপিত হয়েছে, সেই জন্য এর মধ্যে এই দৃশ্যকাব্যের গুরুত্ব খুবই বেশি। মৃচ্ছকটিক আমি সেইভাবে উদ্ধৃত করিনি, কিন্তু মৃচ্ছকটিক অষ্টম শতকে শূদ্রকের রচিত বলে জানা যায়, এবং সেটি নামকরণটাই প্রতীকী। আমরা জানি যে এটার মৃৎযুক্ত শকটিক মৃচ্ছকটিক এখানে মাটির গাড়ি, মৃচ্ছকটিক মানে মাটির গাড়ি, এবং যে গাড়ির মধ্যে আমরা জানি যে চারু দত্তের পুত্র রঘুসেন সে মাটির গাড়ি নিয়ে খেলতে চায়নি, সে প্রতিবেশী সোনার গাড়ি দেখে সেটা নিয়েই খেলতে চেয়েছিল, এবং তার সঙ্গে ছিল রদনিকা, চারু দত্তের যে পরিচারিকা, সে তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু সে বায়না করে যাচ্ছিল। তার কান্না দেখে সেখানে উপস্থিত বসন্ত সেনা গণিকা তার সমস্ত সোনার অলংকার তাকে রঘুসেনকে দিয়ে দেয়, এবং মাটির গাড়ির মধ্যে সোনার অলংকার ভর্তি করে দেয়। এই যে ঘটনাটা ষষ্ঠ অঙ্কে, মৃচ্ছকটিক দৃশ্যকাব্যের ষষ্ঠ অঙ্কে রয়েছে, সেটা কিন্তু প্রতীকী বলেই মনে হয়, কারণ মৃচ্ছকটিক যে কাহিনী, সেখানে দরিদ্র সাধারণ মানুষের কাহিনী বর্ণিত হয়েছে এবং এই যে মানুষগুলো, শোষিত মানুষগুলো, সেই মানুষগুলোর সাধারণ হলেও, মাটির মানুষ হলেও, মাটির কাছাকাছি হলেও, তাদের কিন্তু হৃদয় সোনার মতন খাঁটি। তারা ভীষণভাবে উপকারী, সবসময় পরের উপকারে ঝাঁপিয়ে চলে যায়। যেমন দোরদুরক বলে একটি চরিত্রকে আমরা দেখেছি, যেমন আমরা সেখানে সংবাহককে দেখেছি, বা সেখানে সর্বিলককে দেখেছি, যে নিজের ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে তারা প্রতিনিয়ত অন্যের জন্য কাজ করে। এই যে সাধারণ মানুষের মধ্যে যে সোনার হৃদয় বর্তমান, এই প্রতীকী বিষয়টি যেন মৃচ্ছকটিকের নামকরণের মধ্যেই ধ্বনিত হয়েছে। এরপরে আমি পঞ্চতন্ত্রের যে রূপক ধর্মিতা, প্রতীকী পঞ্চতন্ত্র হিতপ্রদেশ, যেটা কথা সাহিত্যের মধ্যে পড়ে, এবং এই সমগ্র পঞ্চতন্ত্রটাই বা হিতপ্রদেশ পশু রূপক বলে চিহ্নিত করা হয়। এটাও আমি রামায়ণ মহাভারতের মতোই ভীষণ গভীরভাবে দেখাইনি বা আলোচনা করিনি, যার প্রতিটি গল্প ধরে ধরে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে দেখা যাবে যে সেখানে কিভাবে প্রতীকী চরিত্রগুলো রয়েছে। আলংকারিক অর্থে যে রূপক ও ধর্মিতা বলতে যা বোঝায়, একটি কাহিনীর বহিরঙ্গ অর্থের আড়ালে অন্য একটি গভীরতর অর্থের উপস্থিতি। এই দৃষ্টিকোণ থেকে পঞ্চতন্ত্রের পশু পাখিগুলি মানুষের চরিত্র, সামাজিক গোষ্ঠী, রাজনৈতিক শক্তির প্রতীক। হিতপ্রদেশে যে কাক, শৃগাল, মুশিক, সিংহ, শকুন, এরা মনুষ্য চরিত্রের প্রতীক। মনুষ্য সমাজে যেমন ভালো মন্দ উভয় প্রকৃতির মানুষ দেখা যায়। কেউ বিপদে সাহায্য করে, কেউ অন্যকে বিপদের সম্মুখীন করে তোলে, কেউ বিপদে নিজেকে স্থির রাখে, কেউ স্বার্থান্বেষী, কেউ নিঃস্বার্থপর, কেউ আবার বুদ্ধিমান, কেউ নির্বোধ, কেউ সুযোগ সন্ধানী, এবং এই সমস্ত চরিত্র প্রতীকী এই পশু পক্ষীগণের মধ্যে দিয়ে আমাদের পঞ্চতন্ত্র হিতোপদেশে আমরা দেখতে পাই। এবং এই গল্পগুলো উপদেশক তো বটেই, রঞ্জক, উভয় গুণবিশিষ্ট। রূপকের অন্তরালে প্রতীক চরিত্রগুলো মানব সমাজ, মানব জীবন, মানব চরিত্রকে তুলে ধরে, এবং তাদের পাঠকের নিকট অনেক বেশি হৃদয়গ্রাহী এবং রসগ্রাহী হয়ে ওঠে। এই গল্পগুলোর মধ্যে সিংহ কখনো কখনো অত্যাচারী একনায়ক রাজা, খাঁচায় বন্দি পশু, শোষিত সাধারণ মানুষ, কোনো পশুর বিদ্রোহ, স্বাধীনতার লড়াই, এক একটি বিষয়, এক একটি ঘটনা, এক একটি গল্প প্রতীকী অর্থ কিন্তু বহন করে। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা পশু চরিত্র এক একটা প্রতীকী বিষয়কে তুলে ধরে, এবং সেটা একটা পৃথক আলোচনার ক্ষেত্র। সেখানেও আমি, যেহেতু আজকে আমি দৃশ্যকাব্যের ওপর বেশি জোর দিয়েছি, সেই জন্য ওই কথা সাহিত্যে আমি গেলাম না। এবং তবে এটুকু তো আমরা বুঝতেই পারছি যে প্রতীকী উপাদান সংস্কৃত সাহিত্যে প্রচুর পরিমাণে রয়েছে। একাদশ শতকে, যেটা আমার আজকের আলোচনার প্রধান বিষয় ছিল, যে সংস্কৃত সাহিত্যে একাদশ শতকে দ্বিতীয়ার্ধে প্রবোধ চন্দ্রোদয় নামক প্রতীক নাটক রচিত হয়,
এই নাটকের অঙ্গিরস হচ্ছে শান্ত, এবং এছাড়াও ব্যঙ্গাত্মক হাস্যরস, বীভৎসাদি অন্যান্য রসও বিদ্যমান। এখানে প্রতীক চরিত্রগুলি দুই ভাগে বিভক্ত, একটি হলো বিবেক পক্ষ, অন্যটি হলো মহামোহ পক্ষ। প্রতীক নাটকের সমস্ত লক্ষণ পূর্ণ মাত্রা এখানে বিদ্যমান। এর পাত্রপাত্রী মানব মানবী দেবদেবী নন। বিবেকের পক্ষে রয়েছে মতি, উপনিষদ, শান্তি, শ্রদ্ধা, করুণা, ক্ষমা, মৈত্রী প্রমুখ। অপরদিকে মহামোহের পক্ষে রয়েছে অহংকার, দম্ভ, ক্রোধ, লোভ, চারবাক, যে চারবাক দর্শন সেটা এখানে চরিত্র, তৃষ্ণা, হিংসা, এরা চরিত্র। এই নাটকের মূল প্রতিপাদ্য প্রবোধ রূপ চন্দ্রের উদয়, বিবেক ও উপনিষদ দেবীর মিলনে প্রবোধের জন্ম। এই বিষয়টি এখানে প্রতীকী। প্রবোধ হচ্ছে আত্মজাগরণ, সেলফ অ্যাওয়েকেনিং। এই জাগরণ হলেই কিন্তু দম্ভ, অহংকার, ক্রোধ, লোভ, তৃষ্ণা, হিংসা কোনো ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। এটি হলো এখানে রূপকার্থ। প্রবোধ চন্দ্রের উদয় হলো আধ্যাত্মিক উপলব্ধি, রাইজ অব দ্য মুন অব দ্য সেলফ অ্যাওয়েকেনিং। মানব মনের দুই চিরন্তন ভাব, বিবেক এবং চিরন্তন ভাব বিবেক ও মোহের পারস্পরিক দ্বন্দ্ব, অবশেষে বিবেকের জয়। একদিকে বেদান্ত দর্শনের আধারে রচিত হলেও বিষ্ণু ভক্তি, বেদান্ত দর্শনের আধারে রচিত মানে এটা অদ্বৈত বেদান্ত তত্ত্বের উপর আধারে রচিত। এখানে একটি শ্লোক এখানে দেওয়া হয়েছে, মধ্যাহ্ন, প্রথম মঙ্গলাচরণ শ্লোকেই সেটা বুঝতে পারি আমরা। মধ্যাহ্ন অর্ক হবে ওটা। মধ্যাহ্ন অর্ক মরীচিকা সুপয়ক পুরো যদ অজ্ঞানত খং বায়ু জ্বলন জলং ক্ষিতি রীতি তৈলক্য মুন্মিলতি যত তত্ত্বং বিদুষাং নিমিলতি পুনঃ স্রগ ভোগী ভোগোপমম সান্দ্রানন্দ উপাসমহে তদ অমলং সাত্মা অববোধং মহ। অর্থাৎ অজ্ঞান বশত মধ্যাহ্নকালীন সূর্যকিরণ সমূহে জলরাশি ত্রিভুবন রূপে প্রতিভাত হয়। যে তত্ত্ব বা যার স্বরূপ জানলে জ্ঞানীদের নিকট মালায় সর্পভ্রমের মতন অজ্ঞান বিনষ্ট হয়, সেই বিশুদ্ধ সপ্রকাশ নিবিড় আনন্দময় তেজস্বরূপ পরব্রহ্মকে উপাসনা করি। বেদান্ত দর্শনের আধারে রচিত হল বিষ্ণু ভক্তি নামক চরিত্রের উপস্থিতি। একে বৈষ্ণব বেদান্ত বলা হয়। নাস্তিক দর্শনগুলি চারবাক, জৈন, বৌদ্ধ, এদেরকে এখানে উচ্চাসনে বসানো হয়নি। চারবাক দর্শনের মতে আত্মার কোনো অস্তিত্ব নেই। তারা অর্থ এবং কামকে পুরুষার্থ বলে স্বীকার করেন। যা আছে, যা দেখতে পাওয়া যাচ্ছে, যার দ্বারা পার্থিব সুখ ভোগ করতে পারা যায়, তাই প্রকৃত সত্য ও যথার্থ। চারবাক দর্শনের এই ভাবনা চারবাক নামক চরিত্রের মাধ্যমেই পরিস্ফুট হয়েছে। স্বর্গ, সেখানে বলা হচ্ছে স্বর্গ কর্তৃক ক্রিয়া দ্রব্য বিনাশে যদি যজ্জনাম তত দাবাগ্নি দগ্ধানাং ফলং স্যাদ ভুরি ভুরুহাম। কর্তার ক্রিয়া এবং যজ্ঞীয় দ্রব্য নষ্ট করে যদি যজ্ঞকারী স্বর্গলাভ হয়, তাহলে দাবাগ্নি দগ্ধ বৃক্ষগুলোরও প্রচুর ফল উৎপন্ন হবে। নিহতস্য পশর যজ্ঞে স্বর্গ প্রাপ্তি যদিষ্যতি স্বপিতা যজমানেন তত্র কস্মান ন হন্যতে। যজ্ঞে নিহত পশুর যদি স্বর্গপ্রাপ্তি ঘটে, তবে যজমান কেন নিজের পিতাকে বধ করে না। মৃতানামপি জন্তুনাং শ্রাদ্ধং চেত্তৃপ্তি কারণম নির্বাণস্য প্রদীপস্য স্নেহ সংবর্ধয়েৎ শিখাম। মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করলে যদি তাতে মৃত ব্যক্তি তৃপ্তি হয়, তবে নির্বাণ দ্বীপেও তৈলদান করলে তার শিখা জ্বলে ওঠে, বৃদ্ধি পেতে পারে। এইভাবে চারবাকের উক্তিগুলো এখানে রয়েছে নাটকের মধ্যে। আসলে চারবাকরা বেদবিহিত যাগযজ্ঞ স্বীকার করতো না, এবং এই উক্তিগুলি তার সেই অস্বীকৃতিকেই ধ্বনিত করছে। চারবাক চরিত্রটি যেমন চারবাক দর্শনেরই প্রতীক রূপে এখানে চিত্রিত হয়েছে, তেমনি জৈন দর্শনের প্রতিও নাট্যকারের অশ্রদ্ধা লক্ষ্য করা যায়। জৈন ধর্মের কঠোর চিকিৎস সাধন আমরা জানি, ইন্দ্রিয় জয়ের আদর্শ এই নাটকে কিন্তু দেখানো হয়নি। এখানে দিগম্বর জৈন হচ্ছে জৈন ধর্মের প্রতীক। জৈন ধর্মের দিগম্বর জৈন যে চরিত্রটি, সেই মহামোহের সঙ্গী, তার চরিত্র এই নাটকে কিন্তু খুব উচ্চাসনে নেই। তিনি বলছেন যে অবিশুদ্ধ মলপিণ্ড এই দেহ সমস্ত জলরাশিতে কিভাবে শোধন করা যায়। বিশুদ্ধ স্বভাব আত্মাকে মুনি সেবার মাধ্যমে জানতে হয়।
মলময় পুদ্গল পিণ্ডে সকল জলৈরপি কীদৃশী বুদ্ধি আত্মা বিমল সমাব ঋষি পরিচরণই জ্ঞাতব্য। কিন্তু এই যে মুনি সেবাটা কি, ঋষি পরিচরণটাই বা কি, সেটা কিরকম বলছেন, যে এখানে মুনি সেবার ধরন বর্ণনা করে জৈনদের স্খলনই কিন্তু নাট্যকার দেখিয়েছেন। দিগম্বর বলছে যে মুনি সেবা হলো দূর থেকে তাদের চরণে প্রণাম করবে, তাদের সুমিষ্ট খাবার দিয়ে সৎকার করবে এবং তাদের স্ত্রী সম্ভোগরত দেখলে ঈর্ষা করবে না। অর্থাৎ জৈন ধর্মের যে ইন্দ্রিয় পরায়ণতা এখানে চিত্রিত, যেটা কিন্তু আমাদের আমরা ভাবি না, জৈনদের ইন্দ্রিয় জয় বা ইন্দ্রিয় জিতেন্দ্রিয় ব্যাপারটা কিন্তু এই নাটকের মধ্যে নেই। নাট্যকার আর একটা দিকও উন্মোচিত করেছেন, যে বৌদ্ধ এবং শৈব কাপালিকদের দ্বারা জৈনগণ প্রায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেই তথ্যটিও কিন্তু নাটকীয়ভাবে তিনি এখানে উপস্থাপিত করেছেন। বৌদ্ধ ভিক্ষু বলছে যে অর্হতমপি ধর্মবেদনং ক বিদদাতি, অর্হতের প্রচারিত দর্শনে কার শ্রদ্ধা আছে। অর্হত বলতে এখানে জৈনদেরই বোঝানো হয়েছে। এবং এই নাটকের মধ্যে বৌদ্ধ দর্শনের অনিত্যতাবাদ বা ক্ষণিকবাদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু বলছে সর্বে ক্ষৈন এব নিরাত্মকাশ্চ যত্র অর্পিতা বহির ইব প্রতিভান্তি ভাবা শৈব অধুনা বিগলিত অখিল বাসনাত্মাৎ ধী সন্ততি স্ফুরতি নির্বিষয় উপরাগা। বিশ্ব প্রকৃতিতে সবকিছুই বস্তুই ক্ষণস্থায়ী এবং আত্মাবিহীন, আর তাদের দেখে মনে হয় তারা বাইরে বর্তমান, কিন্তু প্রকৃতপক্ষে যখন বাসনার বিলুপ্তি ঘটে তখন এরা চেতনায় প্রতিফলিত হয় ছায়ার মতো। এখানে চরিত্রগুলির বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের রিপ্রেজেন্ট করছে এবং বঙ্গাত্মক হাস্যরস তৈরি করছে। মহামহের পক্ষে রয়েছে ক্রোধ, এবং ক্রোধের চরিত্র ক্রোধ নিজেই উপস্থাপন করছে। সে বলছে অহময়ী জীবতি কথম আত্মনি নিরপেক্ষিতম চেষ্টিতম। ক্রোধের উক্তি হচ্ছে অন্ধিকরমি ভুবনং বধিরিকরমি ধীরং সচেতনম অচেতনতাং নয়ামি কৃত্যং ন পশ্যতি ন যেন হিতং শৃণোতি ধীমান অধিতমপি ন প্রতিসন্ধাদাতি। অর্থাৎ আমি ত্রিভুবনকে অন্ধ করে দিই, বধির করে দিই, সচেতন ব্যক্তিকে অচেতন করে দিই, ধীর ব্যক্তিও অধীত বিষয়ের অর্থ ধারণ করতে পারে না বা স্মরণ করতে পারে না। অর্থাৎ ক্রোধী ব্যক্তি যেরকম হয়, ক্রোধ হলে যেরকম হতে থাকে, সেইটাই যেন ক্রোধ চরিত্রের মধ্যে দিয়ে উপস্থাপিত হয়েছে। লোভ হলে যেরকম হয় সেটা লোভের চরিত্রের মধ্যে দিয়ে উপস্থাপিত হয়েছে। বলছে যে লোভের দ্বারা বশীভূত হলে কামনার তৃপ্তি হয় না, তাই লোভ বলছে আমার আকর্ষণে জগতের লোক সমুদায় বাসনা নদী পার হতে পারে না। কি করে শান্তির কথা চিন্তা করবে? শান্তি কিন্তু একটা চরিত্র এখানে। লোভ হলে কি হয় না, লোভ হলে আমার কতগুলি মদজলে মলিন কপল মদমত্ত হস্তি আছে, বায়ু অপেক্ষা দ্রুতগতি অশ্ব আছে, ওইরূপ আরো যা যা আছে অন্য আরো কিছু লাভ করব, যা লাভ করেছি আরো লাভ করব। অর্থাৎ যা পেয়েছি, যা আমার প্রচুর আছে, তবু আমার আকাঙ্ক্ষার কিন্তু নিবৃত্তি হয় না। এখানে সেই শ্লোকটি এখানে দেওয়া আছে, সন্তিয়েতে মম দন্তিন মদ জল প্রম্লান গণ্ডস্থলা বাত ব্যয়ত পাতিনশ্চ তুরগা ভুয়োপি লক্ষ্যে অপরাণ এতৎ লব্ধমিদং লভে পুনরিদং লব্ধাদিকং দেয়তাম ইত্যাদি। অর্থাৎ লোভ চরিত্রের মাধ্যমে লোভী ব্যক্তিকে, এখানে লোভী ব্যক্তির প্রতীকী হচ্ছে লোভ চরিত্র। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রবোধচন্দ্রোদয় যে প্রতীকী নাটক, তা সামাজিক এবং ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামাজিক এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবিধ রসের মোড়কে এখানে চরিত্রগুলি বিবিধ বিষয়ে এখানে বার্তা দিচ্ছে। কখনো বলা হয়েছে জগৎ সংসার সকলের কামে বশীভূত হওয়ার কথা, কখনো তীর্থস্থানের নগ্ন রূপ চিত্রিত হয়েছে, কখনো দম্ভ অহংকার লোভ ক্রোধ প্রভৃতি চরিত্রের মাধ্যমে দাম্ভিক অহংকারী লোভী ক্রোধী প্রভৃতি ব্যক্তির প্রতি কটাক্ষ ধ্বনিত হয়েছে। সর্বোপরি প্রতীকী নাটক হিসাবে এই দৃশ্যকাব্য পরবর্তীকালে বহু দৃশ্যকাব্য এরই অনুসরণে অনেক দৃশ্যকাব্য কিন্তু রচিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো সংকল্প সূর্যোদয়, বেদান্ত দেশিকের সংকল্প সূর্যোদয়। এর পাত্রগুলো দেখলেই আমরা বুঝতে পারছি অনেকটাই প্রবোধচন্দ্রোদয়ের মতন, কিন্তু পুরোটা নয়।
বিবেক, সুমতি, ব্যবসায় ও তর্ক, সংস্কার, দৃষ্ট প্রত্যয় ইত্যাদি। এইগুলো হচ্ছে নায়ক পক্ষ। প্রতিনায়ক পক্ষ মহামোহ, দুর্মতি, কাম, ক্রোধ, এইগুলো প্রতিনায়ক পক্ষের মধ্যে রয়েছে। সংকল্প সূর্যোদয়, আহ আহ সংকল্প সূর্যোদয়ের 10টা অঙ্ক রয়েছে এবং এখানে বিবেক এবং মহামহে দুই রাজার দ্বন্দ্ব। প্রবোধ চন্দ্রোদয়, আপাত দৃষ্টিতে প্রবোধ চন্দ্রোদয়ের সঙ্গে যেমন মিলও রয়েছে তেমনি এর মধ্যে অমিলও রয়েছে। এটি প্রবোধ চন্দ্রোদয় যেমন অদ্বৈত বেদান্ত তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এটি তেমনি দ্বৈতাদ্বৈত বেদান্ত দর্শনের উপর প্রতিষ্ঠিত। নিঃশ্রেয়স লাভের জন্য পুরুষের চেষ্টা যেমন আবশ্যক, তেমনি ঈশ্বরের ইচ্ছেও দরকার। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিন্তু সেটাকে অর্জন করা সম্ভব নয়। প্রবোধ চন্দ্রোদয় জীবের প্রবোধের উদয় হলে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যায়। জীব ও ব্রহ্মৈব না পর। এই নাটকে কিন্তু ব্রহ্মের সঙ্গে একাত্ম না, ব্রহ্মকে পুরুষ হচ্ছে রক্ত মাংসের দেহ এবং পার্থিব জীবনযাপন করেও সেখানে সে নিঃশ্রেয়স লাভ করতে পারে। সত্য সংকল্প নিরুপাধিক, ভগবানের যে সংকল্প যে আমি মোক্ষ লাভ করাবো, এই দৃঢ় সংকল্প অধ্যবসায়ী তিনি সংকল্প নামে অভিহিত। মোক্ষ সাধনের উপায় সমূহ নিরূপণ করাই তার প্রধান কর্তব্য। অতএব তিনি এই নাটকের প্রধান প্রতিপাদ্য বিষয়, এটি এই নাটকের প্রধান প্রতিপাদ্য বিষয়। ভগবানের অনুগ্রহে উৎপন্ন ভক্তির প্রভাবে ভগবানের অপরিসীম করুণার দ্বারা সংসাররূপী মহাসমুদ্র অতিক্রম করার অভিপ্রায়ে এবং ত্রিগুণময়ী যে মায়াজনিত যে মোহমহিমা তাকে সম্যক উপলব্ধি করে বিলয় প্রাপ্ত হয় জীব। এই উদীয়মান সংকল্প সূর্য সত্ত্বগুণ প্রধান, তাই তিনি কোনো তমসা দিকে সহ্য করেন না। সংকল্প সূর্য সত্ত্বগুণ প্রধান এবং তিনি সংকল্প এখানে মোক্ষ প্রাপ্তি জীবের দৃঢ় ইচ্ছা শক্তির প্রতীক। এই সংকল্প মোক্ষ প্রার্থী জীবের দৃঢ় ইচ্ছা শক্তির প্রতীক। তিনি ভক্তি, বিবেক এবং ভগবদ অনুগ্রহের সহায়তায় মায়া এবং তমগুণকে পরাজিত করে মোক্ষ লাভের পথে অগ্রসর হন। অর্থাৎ এখানে জীব ও ব্রহ্মৈব না পড়ো এরম নয়, জীবের নিঃশ্রেয়স লাভ হবে সেটা ভগবতের অনুগ্রহে হবে এবং তার জীবেরও সংকল্প থাকতে হবে। ঈশ্বরেরও যেমন সংকল্প, জীবেরও তেমনি সংকল্প থাকতে হবে এবং এই সংকল্প হচ্ছে সত্ত্বগুণ প্রধান। চৈতন্য চন্দ্রোদয় কবি কর্ণপুরের আরেকটি প্রতীকী নাটক, যেখানে চৈতন্যরূপ চন্দ্রের উদয়ের কথা বলা হয়েছে। এখানে দুই ধরনের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। কিছু প্রতীকী চরিত্র রয়েছে, কলি, অধর্ম, ভক্তিদেবী, বিরাট, মৈত্রী, প্রেম ভক্তি, রত্নাকর, গঙ্গা, এরা হচ্ছে প্রতীক চরিত্র। আর মনুষ্য চরিত্রের মধ্যে রয়েছে শ্রীবাস, গদাধর, অদ্বৈত আচার্য, শচীদেবী, নিত্যানন্দ, সার্বভৌম ভট্টাচার্য ইত্যাদি। সমান্তরালভাবে উভয় চরিত্রের কথোপকথনের মাধ্যমে দৃশ্যকাব্য অগ্রসর হয়েছে। 10টি অঙ্ক এখানে রয়েছে এবং চৈতন্য রূপ চন্দ্রের উদয়। কবি কর্ণপুর চৈতন্যকে চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। যেমন চন্দ্র উদিত হলে জগতের অন্ধকার দূর করেন, তেমনি শ্রীচৈতন্য প্রেম ভক্তির আলো দ্বারা কলিযুগের অজ্ঞান, অধর্ম, অবিদ্যার অন্ধকার দূর করেন। চন্দ্র যেমন অন্ধকার দূর, শীতলতা প্রদান এবং জীব জগৎকে সঞ্জীবিত করেন, তেমনি চৈতন্য কলিযুগের অজ্ঞান রূপ অন্ধকার দূর, প্রেম ভক্তি সুধা বিতরণ, জীবের হৃদয়ে ঈশ্বর প্রেমের জাগরণ ঘটান। নাটকের আপাত কাহিনী শ্রীচৈতন্যের জীবন, কিন্তু অন্তর্নিহিত কাহিনী মানবাত্মার আধ্যাত্মিক উন্নয়নের কথা বলে। প্রবোধ চন্দ্রোদয় নাটকে যেমন প্রবোধ বা জ্ঞানের বিজয় দেখানো হয়েছে, তেমনি চৈতন্য চন্দ্রোদয়ে প্রেম ভক্তি বিজয় দেখানো হয়েছে। এখানে অধর্ম নামক একটি চরিত্রের উক্তি যেমন বলছে, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়, ধর্মাভাবে কুত কৃষ্ণ পক্ষে যস্য কলে ক্ষয়। যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানে জয়। ধর্মের অভাবে কৃষ্ণ থাকবে কোথায়, যে তার প্রতাপে কলির ক্ষয় হবে। কলি কিন্তু এখানে নেগেটিভ চরিত্র। তার বক্তব্য হচ্ছে, নবদ্বীপে পুরন্দর জগন্নাথ মিশ্রের ঘরে শচীগর্ভ সিন্ধু থেকে যে কুমারের জন্ম হয়েছে, সেই আমার মর্মস্থান কর্তন করছে। নবদ্বীপে জগন্নাথ নাম্ন মিশ্র পুরন্দরা জাত সচ্চাং কুমারয়ং মম মর্মানিক কৃন্ততি। তাহলে কলি
বক্তব্যের মধ্যেই কলি চরিত্রকে উপস্থাপন করছে। ভক্তি দেবীর উক্তি, ভক্তি, তার কথার মধ্যেই ভক্তি ভাবনা প্রকাশ পাচ্ছে। বলছে, আমার প্রতি শ্রী গৌরাঙ্গের কৃপাদৃষ্টি যদি হয় তবে চণ্ডালকেও পরম পবিত্র করব, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ রাশি নিঃশেষে ক্ষয় করব, অখিল জনের হৃদয় গ্রন্থি অনির্বচনীয় রসধারা প্রবাহিত করাবো, পুনিম চণ্ডালমপি খলু ধুনিম অখিলমলং লুনিব সংস্কারানপি হৃদি তদিয়ান অতিদৃঢ়ান কৃপা দেবী তস্য প্রকটয়তি দিক প্রাতমিহ চেত তদা তেষামন্ত কমপি রস ভাবঞ্চ তনুম। দৃশ্যকাব্যে বিবিধ রস সহকারে সহৃদয় নিকট আকর্ষণীয় হয়ে উঠেছে এবং বিবিধ প্রকার রস সৃষ্টির জন্য এই যে পজিটিভ এবং নেগেটিভ চরিত্র উভয় প্রকার চরিত্রেরই প্রয়োজন হয়। বিপরীত ধর্মী চরিত্র না থাকলে কখনোই রসপুষ্টি হয় না। আমরা যে কটা প্রতীকী নাটক দেখলাম সেখানে সবসময় দেখতে পাচ্ছি যে উভয় প্রকার চরিত্র সেখানে উপস্থাপিত হয়েছে। আর একটি দৃশ্যকাব্য আমি উল্লেখ করেছি মাত্র, এটা হলো বিদ্যা পরিণয়। এখানে বিদ্যার সঙ্গে পরিণয়, বিদ্যা হচ্ছে প্রকৃত জ্ঞান, তাকে প্রাপ্ত করতে জীবের আধ্যাত্মিক যাত্রা। জীবাত্মার সঙ্গে বিদ্যার যে প্রতীকী বিবাহ। এখানে কতিপয় প্রতীকী চরিত্র রয়েছে, যেমন জীবরাজ। জীবরাজ হচ্ছে রাজা, তিনি জীবাত্মা নায়ক এবং তিনি অবিদ্যার মোহে বদ্ধ। অবিদ্যা হচ্ছে মায়া এবং অজ্ঞান। চিত্ত একটা চরিত্র, তিনি জীবের সচিব, এই জীবরাজের সচিব। প্রবৃত্তি, তিনি প্রবৃত্তি আমরা জানি প্রবৃত্তি এবং নিবৃত্তি মনের দুটো ধারা। প্রবৃত্তি যে বিষয়ে আসক্তি কর্মপ্রবণতা, এটা একটা চরিত্র। বিদ্যা শিবভক্তি নিবৃত্তি এরা হলো পজিটিভ ক্যারেক্টার। এই যে বিদ্যা শিবভক্তি এবং নিবৃত্তির উদ্যোগে জীবরাজকে তারা উদ্ধার করবে এবং তারা বিদ্যার সঙ্গে তার বিবাহ দেবে। এই হচ্ছে এই বিদ্যা পরিণয় কাহিনীর বিষয়বস্তু। এটাও খুব সুন্দর একটি দৃশ্যকাব্য প্রতীকী। এবার আমি আধুনিক সংস্কৃত সাহিত্য, আমরা জানি আধুনিক সংস্কৃত সাহিত্যের পরিধি অত্যন্ত বিশাল এবং সেখানেও হয়তো অনুসন্ধান করলে বহু প্রতীকী বিষয় পাওয়া যাবে। আমার খুব সামান্য একটু অনুসন্ধানে আমি দেখতে পেয়েছি দুটি দৃশ্যকাব্যের বিষয় আমরা দেখতে পেয়েছি। দুটোর একটা হচ্ছে মশকধানী, যেটা রাধাবল্লভ ত্রিপাঠী রচিত। রাধাবল্লভ ত্রিপাঠীর মশকধানী। মশকধানী হলো এক মশারি, অর্থাৎ ধনবানদের আরামের জায়গা, উচ্চ বর্ণের আরামের জায়গা। এবং এই মশারির 4টি দণ্ড 4 ধরনের নিপীড়িতা শ্রেণীর মানুষের প্রতিনিধি। মশা হলো শোষণকারী উচ্চ বর্ণের ধনবান ব্যক্তির প্রতীক। বলছে মশকয়ম যথা ঐশ্বর্য মদাবলিপ্তা শ্রেষ্ঠিন সামন্তা বা শ্রমিকানাং দরিদ্রানাং তথায়ং রক্ত মাংসকম চুষতি অপসরায়ামি উৎসরায়ামি তাবদেনাম। মশা হলো এই শোষণকারী উচ্চবর্ণ ব্যক্তিদের প্রতীক এবং এটাও ব্যঙ্গাত্মক দৃশ্যকাব্য, ব্যঙ্গাত্মক হাস্যরসের মধ্যে রয়েছে। এটি একটি প্রেম খনম, প্রতিটি ছোট, বেশি বড় না, ছোটটি এই চরিত্রগুলো এই বিষয়গুলো এখানে প্রতীকী উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে ধরিত্রীপতি নির্বাচনম সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, যেটা আন্তর্জাতিক স্তরের রাজনৈতিক যে সমস্যা তাকে আশ্রয় করে লেখা এবং অনবদ্য একটি ব্যঙ্গ নাটিকা। এই নাটিকাতে 9টি পুরুষ চরিত্র, একটি নারী চরিত্র রয়েছে এবং নারী চরিত্র হচ্ছে নায়িকাই ধরিত্রী। নাটকের প্রেক্ষাপট হলো পান্থশালা, যার মালিক হচ্ছে ভগবান স্বয়ং ঈশ্বর। ভগবানই হচ্ছে সেই পান্থশালার মালিক এবং এটাও একটা প্রতীকী বিষয়। তার সহকারী হচ্ছে বিশ্বকর্মা। ভগবানের বিবাহযোগ্যা কন্যা হচ্ছে ধরিত্রী রূপবতী, তাই তার চারপাশে পাত্রদের ভিড়। এই পাত্রের রূপকের অন্তরালে এক একটি দেশ কে সূচিত করছে। তারা সবাই চায় কি না পৃথিবীকে, ধরিত্রীকে দখল করতে। কেউ টাকার জোরে, কেউ ক্ষমতার জোরে, কেউ টাকা ক্ষমতা দুয়ের জোরে। আর যার নিজের ক্ষমতা নেই, টাকাও নেই, সেও হম্বিতম্বি করে অন্য কারোর ক্ষমতার জোরে। বিধাতা যে ভগবানের যে পান্থশালা, সেখানে বারবার সভা ডাকা হয়,
ধরিত্রীর প্রতিনির্বাচনের জন্য। ধরিত্রীকে কেউই চায় না আসলে, তারা সবাই ধরিত্রীকে লাভ করবার জন্য, তার উপর ক্ষমতা ফলানোর জন্য তাদের চেষ্টা করে। এই রূপকের এই অন্তরালে বিশ্বের ক্ষমতাশালী যে দেশগুলো আগ্রাসী মনোভাব যেন এখানে প্রতিফলিত হয়েছে। সব শেষে, যদিও আমার এটা বিষয় নয়, বক্তব্যের শিরোনামের মধ্যে ছিল না, শিরোনামের সঙ্গে সম্পৃক্ত ছিল না, কিন্তু বিশ্বকবির একটি কবিতা আমার না বললেই নয়, যেটা আপনারা সকলেই জানেন, সোনার তরী, অত্যন্ত রূপক ধর্মী একটি কবিতা। কবিতাটা আমি একটু পড়ছি। গগনে গগনে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খড় পরশা কাটিতে কাটিতে ধান এলো বরষা। এবং এর শেষ যে লাইনগুলো, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই যে ছোট ক্ষেত, এটা ক্ষণস্থায়ী মানব জীবন, তার প্রতীক। আমাদের এই যে কবি, যিনি বক্তা, যিনি নশ্বর মানুষের প্রতি, সোনার ধান তার সারা জীবনের কর্মকীর্তি, তার প্রতি। এবং যে মাঝি, তিনি হচ্ছেন ঈশ্বর। মাঝি হলেন উদাসীন একজন শক্তি, তার সময়ের সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে আসেন, মানুষের সৃষ্টিকে তিনি ভালোবাসেন, কিন্তু ব্যক্তি সত্তার প্রতি তার কোনো আবেগ বা মায়া নেই। আর এই যে তরীটি হলো চিরন্তন মাধ্যম, যা কেবল সুন্দর বা চিরস্থায়ী সৃষ্টিকে বহন করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিয়ে যায়। এতে কেবল সৃষ্টিরই জায়গা হয়, কিন্তু স্রষ্টার কিন্তু হয় না। শূন্য নদীর তীর, এটা চরম একাকিত্ব, শূন্যতা এর ব্যতীত করে। কবি নিজের সমস্ত সৃষ্টিকে নৌকায় তুলে দেওয়ার পর একা নদীর তীরে পড়ে থাকেন। এটি মানুষের পরিণতি। প্রকৃতির মানুষ মৃত্যুর সময় মানুষকে একাই শূন্য হাতেই চলে যেতে হয়। জীবনের শেষ মুহূর্তে মানুষ বুঝতে পারে যে একাকিত্বের কথা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ধান কাটা মানুষের সারা জীবনের কর্ম বা সাধনার সমাপ্তি। আর ছোট ক্ষেত, সংক্ষিপ্ত জীবন, এইটুকুই ধ্বনিত করছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আরো আছে, সেই কবিতার সেগুলো তো অজস্র কবিতা মানুষ, এবং এই কবিতার মধ্য দিয়েও কবি যেন বলতে চেয়েছেন, মানুষ যা কিছু সুন্দর সৃষ্টি করেন তা আসলে পরমেশ্বরের উদ্দেশ্যেই নিবেদিত। এবং তার কবিতায় যে মাঝিরূপী ঈশ্বর, তিনি সোনার ধান নিয়ে চলে যান, কিন্তু মানুষকে নেন না। মানুষ নিজে সীমাবদ্ধ ছোট্ট ক্ষেতের মতো, তার সৃষ্টি কর্ম অসীম, সোনার ধানের মতো। এই কবিতার মাধ্যমে কবি দেখিয়েছেন কিভাবে ক্ষণস্থায়ী কর্ম অসীমের সাথে যুক্ত হয়ে অমরত্ব লাভ করে। অর্থাৎ কীর্তির যশ সজীবতী, এই যে কথা আমরা জানি, বা আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, এই কবিতার মাধ্যমে যেন এটি ধ্বনিত হয়েছে। কাব্যের সবশেষে আমি উপসংহারে যাব যে কাব্যের ব্যঙ্গার্থ বা সৌন্দর্য সৃষ্টি করাই হচ্ছে, ব্যঙ্গার্থই এই কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে। প্রতীক উপাদান কাব্যের ব্যঙ্গার্থকে তৈরি করতে অন্যতম ভূমিকা পালন করে। সংস্কৃত সাহিত্যের প্রতীকী উপাদান বৈদিক সাহিত্য থেকে আধুনিক সাহিত্যে ক্রম বিকশিত হয়েছে। ব্যঙ্গার্থ কাব্যের বাহ্য অর্থ অতিক্রম করে যে অন্তর্নিহিত অর্থ, তাই মূলত ব্যঙ্গার্থ। প্রতীকী উপস্থাপনের মধ্যে এই ব্যঙ্গার্থ বা সাজেস্টিভ মিনিং নিহিত থাকে। ব্যঙ্গার্থ থাকলেই কাব্য সৌন্দর্য বৃদ্ধি পায় অধিকাংশ ক্ষেত্রে, এবং এই ব্যঙ্গার্থই রসের আস্বাদনে অন্যতম ভূমিকা পালন করে। রস সৃষ্টিতে প্রতীকী ব্যবহার অন্যতম ভূমিকা পালন করে। এই প্রতীকী সাহিত্যের যে উদ্দেশ্য আমরা লক্ষ্য করলাম, যে দার্শনিক তত্ত্বকে রসের আঙ্গিকে পরিবেশন করা, অমূর্ত তত্ত্ব, আত্মা, মোক্ষ, মানুষের মতো চরিত্র দিয়ে বোঝা কঠিন, কিন্তু গল্পের আকারে বোঝা অনেক সহজ হয়ে যায়, সাধারণ মানুষের কাছে সহজেই সেটা পৌঁছে যায়। নৈতিক শিক্ষা দেওয়া, অধিকাংশ ক্ষেত্রে প্রতীকের মাধ্যমে ভালো মন্দের যুদ্ধ দেখিয়ে পাঠক নিজেই সিদ্ধান্ত নেয় কোনটি সঠিক কোনটি সঠিক নয়।
অর্থাৎ সাহিত্যের কাজ হচ্ছে কান্তা সম্মিত উপদেশ দান করা, এটা এই প্রতীকী সাহিত্যের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই উপস্থাপিত হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রস সৃষ্টি করা। শুধু তত্ত্ব থাকলে তো সাহিত্য হয় না। নাট্যশাস্ত্রে আমরা জানি বলা হয়েছে নহি রসাদৃতে কশ্চিৎ অর্থ প্রবর্তাতে। প্রতিটি প্রতীকী নাটকে বিবাহ, যুদ্ধ ইত্যাদি প্রসঙ্গ এসছে এবং এর মাধ্যমে শৃঙ্গার, বীর, অন্যান্য রস পরিবেশিত হয়েছে। শুধুমাত্র দৃশ্যকাব্যেই নয়, গল্পে বা অন্যান্য তার পূর্বে উপনিষদ সাহিত্যেও প্রতীক বা বেদেও প্রতীকের মাধ্যমে ভালো মন্দের ভেদরেখা মানুষ চিনতে পেরেছে। এইটি হলো প্রতীকী সাহিত্যের উদ্দেশ্য বা গুরুত্ব। এটাই ছিল আমার আজকের বক্তব্যের বিষয়। অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন।